প্রতিদিন একটি করে গল্প ফেসবুক আর ইউটিউবে আপলোড দিত শান্ত, কিন্তু ভিউ আসতো হাতে গোনা। এজন্য তার ভীষণ মন খারাপ হতো, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। একের পর এক গল্প দিয়েই যাচ্ছিল। হঠাৎ একটি গল্প দর্শক শ্রোতাদের বেশ নজর কাড়ে, যার নাম তোমার চোখের আলো ভাবো। মুহূর্তের মধ্যেই শান্ত খুশিতে সৃষ্টিকর্তার শুকর আদায় করে। গল্পটি দর্শক শ্রোতাদের কাছে এতই জনপ্রিয়তা পায় যে প্রতিদিন শত শত কমেন্ট আসতে থাকে শান্তর কমেন্ট সেকশনে। শান্ত যখনই কমেন্ট সেকশনে যাইত, সে নীল পরিণামে একজনের কমেন্ট শুনতে পেত। অবাক করা বিষয় হলো এই, সবার প্রথমে সেই নীলপরি কমেন্টটাই থাকতো। শান্ত প্রথমে বিষয়টাকে হালকাভাবে নিয়েছে, ভেবেছে কতজনই তো কমেন্ট করছে, হয়তো তার কমেন্টটাই সবার উপরে দেখাচ্ছে। কিন্তু গুগল টকব্যাক শান্তকে প্রতিনিয়তই সেই নীলপুরীর কমেন্ট সবার উপরে শোনাইতো। মানে কমেন্ট সেকশনে ঢুকলেই শান্ত গুগল টকব্যাকের মাধ্যমে শুনতে পেত নীলপুরীর কমেন্ট। এরপর কেটে গেল আরও কয়েকদিন। শান্ত অন্যান্য গল্প দিচ্ছিল, কিন্তু তোমার চোখের আলো হব এর দ্বিতীয় পর্বটা তখনও দেওয়া বাকি ছিল। কিন্তু মানুষ তো শান্তর অন্য কোনো গল্প শুনতে ইচ্ছুক না, কারণ মানুষ এমন একটা জিনিস, যখন যেটা ভালো লাগে সে ওইটাই শুনতে চায়। তাই তো তোমার চোখের আলো হব গল্পটি তাদের কাছে ভালো লাগায় তারা ওইটাই শুনতে চাচ্ছিল। শান্ত একদিন তোমার চোখের আলো হব গল্পের দ্বিতীয় পর্ব রেকর্ড করে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাচ্ছিল। হঠাৎ তার মোবাইলে একটি নোটিফিকেশন আসলো। টকব্যাক তাকে পড়ে শোনালো, নীলপরি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। শান্তর হাত যেন থেমে গেল, মন তার কেমন যেন একটা দোলা দিয়ে উঠল, কিন্তু তা কেবল মুহূর্তের জন্যই। সাথে সাথেই শান্ত ভাবল, মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেই পারে, এর আর এ আর আহামরি কিছু না। শান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাচ্ছিল, ভেবেছিল গল্প ঠিকঠাক করার পর ওই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। কিন্তু হঠাৎ তার ফোনে মেসেজ আসলো, কেমন আছেন বলে। শান্ত জবাব দিল, ভালো, আপনি? ওপার থেকে আবারও মেসেজ, জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন না কেন? জলদি অ্যাকসেপ্ট করুন। শান্ত একটু থেমে জবাব দিল, আমি তো এখন গল্প রেকর্ড করছি, আপনার রিকোয়েস্টটা একটু পর অ্যাকসেপ্ট করি। মানে রেকর্ড করছি না, গল্পের ব্যাকগ্রাউন্ড বসাচ্ছি, রেকর্ডিং শেষ। ওপার থেকে জবাব এলো, দ্রুত অ্যাকসেপ্ট করুন, আপনার সাথে কথা আছে। এটা বলে ওপার থেকে আর কোনো মেসেজ আসলো না। শান্ত ঠিক আছে লিখে দিয়ে সে তার কাজ চালাইতে লাগলো। সে ব্যাকগ্রাউন্ড বসিয়ে গল্পটা ইউটিউব ফেসবুকে আপলোড দিতে দিতে আরও প্রায় 10-15 মিনিট চলে যায়। এরপর সে ফেসবুকে ঢুকে ফ্রেন্ড সেকশনে গিয়ে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর চলে যায় আরও অনেক সময়। শান্ত আনুমানিক রাত 9টার দিকে মোবাইল ডাটা চালু করে, আর তার মোবাইলে মেসেজ আসে, আপনি অনেক দেরিতে আপনি অনেক দেরিতে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন, তাই আপনার সাথে আমার আরই। কার সাথে কথা হচ্ছে জানেনই তো, সেই নীলপরি। শান্ত কথা একটু গুছিয়ে নিয়ে, মানে কি বলবো একটু ভেবে চিনতে তারপর জবাব দিল, আসলে আমি তো গল্প রেকর্ড করে সেখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে সেটা ইউটিউব আর ফেসবুকে আপলোড দিতে দিতে অনেকটা সময় চলে যায়। আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেও মনে ছিল না, তাই তো একটু দেরি হয়ে যায়, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর ওপার থেকে জবাব আসে, ঠিক আছে, এমনটা যেন আর না হয়,
আমি মেসেজ করার সাথে সাথেই যেন উত্তর পাই। শান্ত কি বলবে ভেবে না পেয়ে চুপ করে রইল। শান্ত জবাব দিচ্ছে না দেখে ওপার থেকে আবার মেসেজ আসলো। কি হলো, কথা বলছেন না কেন? নাকি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছেন আমাকে রেখে? শান্ত এবার একটু থেমে জবাব দিল। বলল, আপনি ছেলে না মেয়ে তা তো আমি জানি না। আপনার আইডির নাম হচ্ছে নীলপরি। আর আমি তো চোখে দেখতে পাই না, তাই তো আপনার ছবিতে কি দেওয়া আছে কি নেই সেটা দেখতে পাচ্ছি না। এরপর ওপার থেকে আর কোনো মেসেজ আসলো না। শান্ত তার মতো অন্যদের কমেন্ট শুনতে লাগলো। এরপর হঠাৎ একটি ভয়েস মেসেজ আসলো সেই নীলপুরি নামক আইডি থেকে। শান্ত মেসেঞ্জার ওপেন করে নীলপুরের আইডিতে ঢুকে ভয়েস মেসেজটা প্লে করলো। ভয়েস মেসেজটা শুনে শান্ত যেন আকাশ থেকে পড়লো। একটা মেয়ে তাকে এতটা রেসপেক্ট করে, আর সে কিনা তাকে ইগনোর করছে। ভয়েস মেসেজটা ছিল এমন: আমার নাম নুসরাত আক্তার, আমি এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। এবার নিশ্চিত হতে পেরেছেন তো আমি একজন মেয়ে? ভয়েস মেসেজটা শোনার পর শান্তর মনটা আবারও দোলা দিয়ে উঠল। আবারও তার মনটা হারিয়ে যেতে চাইল একজন মানুষের সাথে, সেই নীলপরীর সাথে। কিন্তু তা কেবল মুহূর্তের জন্যই। সাথে সাথেই তার মন বলে উঠল, তুমি একজন ব্লাইন্ড। কেউ তোমাকে রেসপেক্ট করে তার মানে এই না সে তোমাকে ভালোবাসে। হয়তোবা তুমি ব্লাইন্ড বলে সে তোমার প্রতি সহানুভূতিশীল। শান্ত আবারও দমে যায়। কেমন লাগলো গল্পের এই পর্বটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।